নিয়ে এলাম নতুন একটা প্ল্যান। তো যেখানে যেখানে একটা কমেন্টের ভিত্তিতে প্ল্যানটা করা হয়েছে। তো কমেন্টটা প্রথমে পড়ে নেই। কমেন্টটা করেছে মুস্তাফা মাস্তান। ডিয়ার স্যার, রিকোয়েস্ট টু ইউ, প্লিজ মেক এ প্ল্যান। নর্থ সাউথ 46 ফিটস, ইস্ট ওয়েস্ট 132 ফিটস, ইস্ট রোড, হাউস অ্যান্ড কমার্শিয়াল শেল্টার রিকোয়ার্ড। মানে ওনার নর্থ সাউথ ফেসে 46 ফিট, ইস্ট ওয়েস্ট 132 ফিটস এবং পূর্ব দিকেই রাস্তা রয়েছে, এবং ওনার বাড়ি এবং একটা বিজনেসের জন্য জায়গা দরকার। ঠিক আছে? তো সেই কমেন্টের ভিত্তিতে আমি এদিকে 15 ফিট চওড়া একটা রাস্তা ধরে নিয়েছি, এবং তারপরেই একটা কমার্শিয়াল এরিয়া দিয়েছি বিজনেসের জন্য। তো এখানে দুটো শাটার দিয়েছি। ঠিক এই পাশ থেকেই গাড়ি এন্ট্রি নেবে পার্কিংয়ের জন্য। এদিক থেকে গিয়ে এখানে পার্কিং হবে, এবং এই প্লটটা আমি ড্র করে নিয়েছি। এদিকে 132 ফিট এবং এই পাশে 46 ফিট। এইদিকে উত্তর সাইড রয়েছে, নর্থ সাইড, এবং এই সামনের দিকে ইস্ট সাইড। মানে ওনার কথা মতো যে পূর্ব দিকে রাস্তা রয়েছে, তো সেই কথা মতো পূর্ব দিকে আমি রাস্তা করে দিয়েছি। এবার আমি দরজাগুলো একটু বসিয়ে দিই। তো এদিক থেকে গিয়ে এখানে লিভিং এরিয়া রয়েছে, এখান থেকে এন্ট্রি নেবে। আমি এখানে এন্ট্রান্সের কাছে একটা ডোর বসিয়ে দিয়েছি। ঠিক তারপরেই ঢুকে এখানে একটা বেডরুম রয়েছে, এখানে একটা বেডরুম রয়েছে। তো এই বেডরুমে এখান থেকে এন্ট্রি নেবে, এই বেডরুমে এখান থেকে এন্ট্রি নেবে। ঠিক আছে? তো দরজার সুইংগুলো এরকম হবে। দুটো বেডরুমে এন্ট্রি নেবে। এই বেডরুমের জন্য এখান থেকে এন্ট্রি নেবে। এই যে দুটো টয়লেট আছে, এইটা অ্যাটাচ টয়লেট এবং এইটা কমন টয়লেট। তো এই কমন টয়লেটটা দরজাটা এখানে থাকবে, অ্যাটাচ টয়লেটের দরজাটা এখানে থাকবে। তো এই দুটো টয়লেট একটু ছোট সাইজের ডোর হবে। এই যে ছোট সাইজের ডোর করে দিলাম, এবং এখানে ডাইনিং স্পেসের জন্য এখানে আমি একটা ডোর দিলাম এই সাইড চেপে। সামনে কমার্শিয়াল এরিয়া রয়েছে, এখান থেকে গিয়ে এখানে এন্ট্রি নিয়ে এটা লিভিং এরিয়া। তারপরে দুটো বেডরুম রয়েছে, এদিকে একটা বেডরুম রয়েছে, এখানে ডাইনিং এবং কিচেনের জায়গা রয়েছে। এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে এই বেডরুমের সাথে, এবং এইটা কমন টয়লেট রয়েছে, এবং এখানে একটা রাউন্ড শেপের স্টেয়ার রয়েছে। ঠিক আছে? এবং পেছন সাইডে পার্কিং দিয়েছি 4টে, এবং ওখানে আরও অনেকটা জায়গা রয়েছে, আরও গাড়ি পার্কিং করা যেতে পারে। ঠিক আছে? তো এটার টোটাল এরিয়াটা যদি আমি দেখি, আমি বাড়িটি এখান থেকে 8 ফিট ছেড়ে রাস্তা থেকে প্লেস করেছি, এবং এই ডান দিক থেকে 5 ফিট ছাড়া আছে। এই বিল্ডিংয়ের যে এরিয়াটা হবে, বিল্ডিংয়ের এরিয়া এদিকে 32 ফিট, এবং এইদিকে রয়েছে 57 ফিট 6 ইঞ্চ। ঠিক আছে? তো আমি বাড়ির এরিয়াটা একটু ক্যালকুলেশন করে নেই। 32 ফিট ইন্টু 57 ফিট 6 ইঞ্চ, এই যে 1840। ঠিক আছে? তো বাড়ির এরিয়াটা হবে 1840 স্কোয়ার ফিট। বাড়ির ভেতরের সমস্ত ডাইমেনশনগুলো একটু দেখে নিই। এই বেডরুমটা এদিকে 14 ফিট 6 ইঞ্চ, এই বেডরুমটা রয়েছে এদিকে 15 ফিট, এবং এই সাইডে দুটো বেডরুম 13 ফিট করে রয়েছে। ঠিক তারপরেই আমি এই টয়লেটে চলে যাই। এই টয়লেটটা রয়েছে এদিকে 8 ফিট, এবং এই সাইড চেপে রয়েছে 8 ফিট বাই 8 ফিট। এই টয়লেটটা দিয়েছি 5 ফিট, এবং এই লিভিং এরিয়াটা রয়েছে এদিকে 13 ফিট। ঠিক আছে? এবং এই বেডরুমটা রয়েছে এদিকে 15 ফিট, এদিকে হবে 13 ফিট 6, এবং এই ডাইনিং স্পেসটা একটু বলে দেই। এখানে 14 ফিট 6, এবং এখানে 13 ফিট 6। ঠিক আছে? এবার আমি ফার্নিচার লেআউটে চলে যাই। তো এইখানে সামনে কমার্শিয়াল এরিয়া বিজনেস পারপাসে। তারপরেই এখান থেকে এন্ট্রি নেবে, এন্ট্রি নিয়ে এখানে সোফা দিয়েছি আমি। তারপরে পেছন দিক থেকে রাউন্ড শেপের সিঁড়ি রয়েছে। এই দুটো বেডরুম রয়েছে, বেডরুমের ফার্নিচারগুলো বসিয়ে দিয়েছি। এই দুটো টয়লেট রয়েছে, এখানে একটা ফ্রিজ দিয়েছি এই কর্নারে। এই বেডরুমের সাথে এটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এখানে একটা রাউন্ড শেপের ডাইনিং টেবিল দিয়েছি, এবং এখানে কিচেন কাউন্টার দিয়েছি, সাথে ওভেন দিয়েছি। 3D ভিউতে চলে আসলাম। এটা হলো 3D ভিউ। তো এটা রোড রয়েছে, তারপরে এই দুটো শাটার রয়েছে, এখান থেকে এন্ট্রি নেবে। এই যে এখানে লিভিং এরিয়া রয়েছে, দেখে নিন একটু। এটা 3D ভিউ। তো এরকম প্ল্যান ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং প্ল্যানটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম প্ল্যান রেগুলার
এবং আপনার যদি কিছু প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।